শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা হলো তোমাদের শিক্ষা সহায়িকা বাংলার অষ্টম শ্রেণী। তো এখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো পাঠ্য বইতে নেই কিন্তু শিক্ষক সহায়িকা আছে, যেগুলোর উত্তর নেই কিন্তু প্রশ্নগুলো এখন ঠিকই আছে। তো তোমরা যদি পাঠ্য বইয়ের বাইরে যে প্রশ্ন আছে সেগুলো যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ পরীক্ষায় শুধু পাঠ্য বইয়ের বাইরে থেকেই প্রশ্ন আসছে। চলো আমরা প্রশ্নটা দেখি নিই। সেশন 3-এ একটা প্রশ্ন আছে, এটা হলো সেশন 3। এখানে বিষয় প্রশ্ন দেওয়া আছে, যোগাযোগের উদ্দেশ্য বলতে তোমার কি মনে হয়? যোগাযোগের সময় আমাদের যে চিন্তা, অনুভূতি ও চাহিদা থাকে তা কি সব সময় প্রকাশ করতে পারি? যোগাযোগের সময় চিন্তা, অনুভূতি ও চাহিদা প্রকাশ গুরুত্বপূর্ণ কেন? যোগাযোগের সময় তোমরা কিভাবে নিজেদের চিন্তা, অনুভূতি, চাহিদা প্রকাশ করো? তোমরা যেভাবে প্রকাশ করো তার সাথে বইয়ের দেওয়া মৌখিক যোগাযোগের সময় নমুনা উত্তরের অমিল কি? মৌখিক যোগাযোগের জন্য বইয়ে যে নমুনা কৌশল দেওয়া আছে সেভাবে যোগাযোগ করতে পারলে যোগাযোগের উদ্দেশ্য পূরণ কি সহজ হবে মনে করো? লিখিত উপায়ে যোগাযোগের সময় কখনো নিজেদের চিন্তা, অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে হয়। চিঠি, আবেদন পত্র, ইমেইল ছাড়া আর কোনো লিখিত উপায়ে আমরা নিজেদের চিন্তা, অনুভূতি ও চাহিদা প্রকাশ করি? এগুলো হলো পাঠ্য বইয়ের বাইরের প্রশ্নগুলো। সেশন 4-এও কিছু প্রশ্ন আছে। এখানে হলো প্রশ্ন, এই গল্পটি অর্থাৎ যে এই গল্প মানে এখানে বোঝানো হয়েছে গল্পটা অপারেশন কদমতলীর গল্প। এই গল্পটি বাংলাদেশের ইতিহাসে কোন সময়ের সাথে সম্পর্কিত? এ ধরনের গল্প কোনো গল্প কি কেউ আগে পড়েছে? পড়লে সেটি কি নিয়ে এবং কার লেখা? গল্পের যেকোনো একটি চরিত্র সম্পর্কে তোমার মতামত দাও। হঠাৎ করে গল্পের এলাকার চিত্র পরিবর্তন হয়ে গেল, কেন হয়ে গেল? এখানে প্রশ্ন কেন হবে হয়তো। বাইরে জমকালো জরুরি অবস্থায় অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? এই গল্পে পাখির ডাক আনন্দের নয় কেন? এই গল্পের কাহিনী কি ধরনের অনুভূতি তৈরি করে তোমার মনে, কেন? এই গল্পের চরিত্রগুলোকে যেভাবে একে অপরের সাথে কথা বলতে দেখা গেছে, বাস্তব জীবনে যোগাযোগে আমরা কি এভাবে কথা বলি না ভিন্নভাবে বলি? এগুলো হলো বাইরের প্রশ্ন। শুধু এখানে শেষ নয়, আমরা সম্বোধনের সময় কয় ধরনের সর্বনাম ব্যবহার করি? কে উদাহরণ সহ বলতে পারবে? সম্বোধনের সময় সর্বনামের প্ররূপে অনুযায়ী ক্রিয়ার রূপ কি ধরনের পরিবর্তন হয়? কেউ কি উদাহরণ দিতে পারবে? এরপর দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এখানে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন সময়ের সাথে সম্পর্কিত? সবার সাথে কথা কে নেবে? এখানে মাগুরা বলে কবিতাটা বলতে কি কবিতায় কি বোঝানো হয়েছে মনে করো? কবিতায় বাংলা ভাষার প্রতি কবির কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে? কবিতায় মায়ের কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে? এগুলো হলো অতিরিক্ত প্রশ্ন ছিল যেগুলো পাঠ্য বইতে তোমরা কখনোই পাবে না। এই যে আরো এখানে এই গল্পটি বাংলাদেশের ইতিহাসে কোন সময়ের সাথে সম্পর্কিত? এক লেখক গল্পের নাম যাত্রা কেন রেখেছেন মনে করো? গল্পে কয়টি চরিত্র পেলে? কোন চরিত্র হতে কি ধরনের চিন্তা আবেগ প্রকাশ পেয়েছে? প্রত্যেকটি জায়গাতে প্রশ্ন আছে। গল্পের অপু এবং তার দিদির রেল লাইন দেখার উৎসাহ নিয়ে তোমার মতামত কি? তুমি কি কখনো রেল লাইন দেখেছো বা রেলে চড়েছো? তোমার অভিজ্ঞতা বলো। গল্পের অপু চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার মতামত দাও। এমন একটি অভিজ্ঞতার কথা বলো যেখানে তুমি যা পেতে চেয়েছো কিন্তু অল্পের জন্য পাওনি। এখন তৃতীয় অধ্যায়, প্রায়োগিক লেখার প্রথম পরিচ্ছেদ এটা।
শিক্ষানবিদ 4 বিবরণমূলক লেখা। তো আগেরটায় প্রশ্ন ছিল না, এখানে প্রশ্ন দেখি আছে কিনা। এটা হলো শিক্ষানবিদ 8 চতুর্থ অধ্যায়। তো এখন পর্যন্ত আমরা কিন্তু প্রশ্ন পাচ্ছি না, প্রশ্ন আর আসছে না। দ্বিতীয় পরিচ্ছেদ শব্দ দ্বিতীয়। এখানে যদি প্রশ্ন থাকলেও থাকতে পারে। এই যেখানে আছে, এই কবিতাটি কোন বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে? কবিতার নির্দেশিত কত ধরনের পশু-পাখি জীবনের সম্পর্কে বলছে? কবিতা করে নদীর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কবিতায় নদীর প্রতি কবির কি ধরনের চিন্তা আবেগ প্রকাশ পেয়েছে? তার মানে কি, যে তোমাদের পাঠ্য বই যে পড়ার নেই তা কিন্তু নয়। শিক্ষক অনেক প্রশ্ন দিয়েছে যেগুলো শিক্ষকরা ফলো করে না, যার কারণে তোমরা কি বলো পড়ার নেই। মৌলিকার দ্বিত্ব ও ঘনত্ব দ্বিত্ব, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? কোন অভিযোগ দ্বিত্ব হতে হলে কি ধরনের বৈশিষ্ট্য থাকতে হয়? চোখে চোখে, ছোপ ধাপ, কারাকারি, এই তিনটি প্রশ্নের প্রতিটি এই ধরনের শব্দ দ্বিত্ব। এরপর শিক্ষার্থীদের জন্য নিচে নির্দেশনা উল্লেখ করবেন। এগুলো নির্দেশনা, এগুলো তোমাদের দরকার নেই। অভিজ্ঞতা বাক্য, এটা সিলেবাসে আছে। সমচরিত ভিন্ন শব্দ, এটাও আছে। পঞ্চম পরিচ্ছেদ বানানো অভিধান, এটাও সিলেবাসে আছে। তো প্রশ্ন পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত কোর্সটি। তো আশা করি সে পর্যন্ত। পরবর্তীতে আমরা পরবর্তীতে আমি যদি সময় পাই তাহলে এইসব প্রশ্নের উত্তর নেব। আর যদি তার আগে পরীক্ষার প্রশ্ন প্রকাশিত হয়ে যায় তাহলে আমি এর উত্তর না করে বরং তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দেবো। তো আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।